একটু অপেক্ষা করুন। আচ্ছা, এখান থেকে আমি কিছু অটো লেখা নিয়ে আসার ট্রাই। তারপরে দেখেন, এখান থেকে যদি আমরা কিছু অটো লেখা আনতে চাই, ইকুয়াল লরিম লিখে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে এন্টার হিট করলে কিন্তু আমাদের এখানে অটো লেখা, কিছু অটো লেখা কিন্তু চলে আসবে। আচ্ছা, সাপোজ আমি আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে সময় বাঁচানোর জন্য অটো লেখাগুলো আনছি। যে আপনারা ধরে নেন যে এই যে লিড জেনারেশনের জন্য আমরা এই লেখাগুলো বা এগুলা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। দেন হচ্ছে এখান থেকে আমরা আরেকটু কাজ করতে পারি, যে লিড জেনারেশনটা যেহেতু আমাদের হেডলাইন বা এই আলোচ্য বিষয়, তো আমরা এখান থেকে চাইলে একটা টেক্সট বক্স নিতে পারি এবং টেক্সট বক্স নিয়ে এখান থেকে আমরা লিখতে পারি যে লিড জেনারেশন। তাহলে দেখেন, এখান থেকে আমি লিখে দিই লিড জেনারেশন। ওকে, এটাকে আমি লিখে দিলাম এবং হচ্ছে এই শেপটাকে আমি যদি একটু কোণার মধ্যে রাখি যে এটা আমার আলোচ্য বিষয়, দেন হচ্ছে এখান থেকে আমি একটা লাইন নিয়ে নিতে পারি। এই লাইন নিয়ে এখান থেকে আমি যদি একটা লাইন দেই, এখান থেকে আমি এই যে এতটুকু পর্যন্ত এখান থেকে একটা লাইন কিন্তু আমি দিয়ে দিলাম। এখান থেকে আমি এতটুকু একটা লাইন দিয়ে দিলাম এবং হচ্ছে এই লাইনটার আমি একটু এই যে শেপ আউটলাইনে ক্লিক করব। শেপ আউটলাইনে ক্লিক করে লাইনটাকে উইটে যাব, উইটে গিয়ে এই লাইনটাকে একটু বোল্ড করে দিব বা একটু মোটা করে দিব। যে লাইনটাকে একটু মোটা করে দিছি। এখন এই স্লাইডটাকে হচ্ছে আমি কন্ট্রোল ডিতে ক্লিক করে এটাকে আমি চারটা স্লাইড হিসেবে নিয়ে নিচ্ছি, কারণ আমি আর ইন্ডিভিজুয়ালি লিখতে যাচ্ছি না। যে এটি হচ্ছে, ধরেন সাপোজ এটা লিড জেনারেশনের লেখা, এবং এখানে যদি আপনি পরবর্তী স্লাইডের মধ্যে লিখে দেন যে এটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, তাহলে এখান থেকে দিয়ে দিতে পারেন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। এবং পরবর্তী স্লাইডে যদি যান, যে পরবর্তী স্লাইডে আপনি এখান থেকে এটাকে দিতে পারেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। তাহলে এটাকে আপনারা দিতে পারেন গ্রাফিক্স ডিজাইন। এখান থেকে আমি এটাকে দিয়ে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইন। এবং এর লাস্ট স্লাইডটাতে আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস রিসার্চ। তাহলে এখান থেকে এটাকে আপনি এডিট করে দিয়ে দেন মার্কেট প্লেস রিসার্চ। তাহলে মার্কেট প্লেস রিসার্চ, তাহলে আমি এটাকে দিয়ে দিলাম মার্কেট প্লেস